জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পলায়নের পর যখন অনেকেই বলছেন দেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছে, তখন ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমনি করলেন বিস্ফোরক মন্তব্য। এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা, এমন প্রশ্ন তুলে তিনি বলেন, পরাধীন মনে হচ্ছে। নেপথ্যের ঘটনা জানা যাক। সামাজিক মাধ্যমে পরীমনি জানিয়েছিলেন ২৫ জানুয়ারি তার দেখা হচ্ছে টাঙ্গাইলবাসীর সঙ্গে। এদিন বিকেল ৩টায় এলেঙ্গার টিন মার্কেটে একটি শোরুম উদ্বোধন করার কথা ছিল তার। তবে হেফাজতে ইসলামের প্রবল বাধার মুখে স্থগিত হয় প্রোগ্রামটি। এ ঘটনায় বড় ধাক্কা খেয়ে এক রাশ আক্ষেপ নিয়ে পরী বলেন, কি বলার আছে আর, এদেশে সিনেমা বিনোদন সব বন্ধ করে দেওয়া হোক তাহলে। শনিবার ২৫ জানুয়ারি রাগ ক্ষোভ নিয়ে ভেরিফাইড ফেসবুক পেজের জনপ্রিয় এই নায়িকা লিখেন, ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা? মেহজাবিন পড়শিও এর আগে এমন হেনস্থার শিকার হয়েছে। শিল্পীদের এমন বাধা কেন আসবে প্রশ্ন রেখে পরী বলেন, ইনসিকিউর ফিল হচ্ছে। জুলাই অভ্যুত্থানের সময়কে ইঙ্গিত করে পরীর প্রশ্ন, তাহলে কি আমরা ধরে নেব আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন, নাকি এখন হচ্ছি, কোনটা? এত চুপ করে থাকা যায় নাকি? উল্লেখ করে স্ট্যাটাসে পরী বলেন, এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে। পরাধীন মনে হচ্ছে মন্তব্য করে ফেসবুকে এই পোস্ট দেওয়ার পরদিন রবিবার পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। ২০২১ সালে সাভারের বোট ক্লাবে গিয়ে মদ পানের পর ভাঙচুর ও মারধরের ঘটনায় ক্লাবের পরিচালক ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।